আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আমার কাছে মনে হলো যে মোটামুটি চায়নার ব্যাপারে কিছু অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করি, সেজন্য আজকে এই ভিডিওটা করলাম। তো যারা প্রথমবার চায়নাতে আসবেন, আমি মনে করি তাদের জন্য আজকের আমার ভিডিওটা কিছুটা হলো হেল্পফুল হবে, সেজন্য আজকে আমি এই ভিডিওটা করলাম। তো ভিডিওর প্রথমে আমি শুরু করলাম বাংলাদেশ থেকে চায়নার যে বিমানগুলো চলাচল করে সেগুলোর ব্যাপারে একটু শেয়ার করি আপনাদের মাঝে। বাংলাদেশ থেকে মানে ঢাকা থেকে চায়নার বিভিন্ন গন্তব্যে এখন প্রায় 5টি ফ্লাইট তাদের বিমান সেবা অপারেট করে আর কি। তো তাদের মধ্যে একটা হচ্ছে ইউএস বাংলা, বাংলাদেশ বিমান আর চায়না সাদার্ন। এই তিনটা বিমান সরাসরি ঢাকা থেকে চায়নার গুয়াংজোতে আসে, সরাসরি চায়নার গুয়াংজোতে আসে। চায়না সাউদার্নের আরেকটা ডেস্টিনেশন হচ্ছে ঢাকা থেকে বেজিং, আরেকটা হচ্ছে চায়না এয়ার, সেটাও ঢাকা থেকে সরাসরি বেজিং যাতায়াত করে। আর আরেকটা হচ্ছে ইস্টার্ন এয়ারলাইন্স। ইস্টার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে কুমিং সরাসরি ফ্লাইট অপারেট করে। কুমিং থেকে চায়নার বিভিন্ন ডেস্টিনেশনে তারা তাদের যাত্রী সেবা দিয়ে থাকে। তো এটা হচ্ছে বিমানের ব্যাপারে প্রথমত। আর বিমান সেবার কথা বলতে গেলে ইউএস বাংলা মোটামুটি আগে যে সার্ভিসটা দিত, এখন সার্ভিসটা তাদের একটু আগের চেয়ে অনেক খারাপ। সত্যি কথা বলতে কি, এখন বিমানের যে ফেসিলিটি, বিমান সিটগুলো খুব বাজে অবস্থা। যেমন আমরা আসছি হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখে ঢাকা থেকে আমি চায়নার উদ্দেশ্যে রওনা হই। তো আমার ওই বিমানে মোটামুটি অনেকেই দেখছি, আমার অনেক সাবস্ক্রাইবারও দেখছিলাম যে ওই বিমানের মধ্যে আছে, অনেকের সাথে কথাবার্তা হলো। তো আরেকটা জিনিস হচ্ছে তাদের বিমান সেবা আগের চেয়ে অনেক খারাপ, একটু হসপিটালিটি আগের মতো নেই, একটু চেঞ্জ হয়েছে। তো আর আরেকটা হচ্ছে বাংলাদেশ বিমান। আমি কখনো বাংলাদেশ বিমানে ভ্রমণ করি নাই, সেজন্য এটার অভিজ্ঞতা আমার আমি বলতে পারবো না। আরেকটা হচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। চায়না সাউদার্ন এয়ারলাইন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সুবিধা দিয়ে থাকে যাত্রীদেরকে। তো এই হচ্ছে বিমানের ব্যাপারে। আমি অনেকে ব্লগে দেখি, অনেকেই কিছু ভুল তথ্য দেন, যেটা হচ্ছে ঢাকা থেকে বেজিংয়ের উদ্দেশ্যে কোনো ফ্লাইট নেই। আসলে এটা সত্যি না। ঢাকা থেকে বেজিংয়ের সরাসরি ফ্লাইট আছে, চায়না সাউদার্ন আর চায়না এয়ারের সরাসরি ফ্লাইট আছে। আর মোটামুটি ইউএস বাংলা আর বাংলাদেশ বিমান আপনি 30,500 টাকা থেকে শুরু করে সময় বেঁধে আপনি বিভিন্ন প্রাইস ওঠানামা করে। এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে বিমান, তারপর হচ্ছে বিমানের টিকিটের ব্যাপারে আপনাদেরকে বেসিক ধারণা দিতে পারলাম। আরেকটা জিনিস হচ্ছে চেষ্টা করবেন 15 থেকে 20 দিন আগে টিকিট কাটার জন্য, সেক্ষেত্রে ভালো প্রাইস পাবেন বিমানের। বিশেষ করে ইউএস বাংলা 30 থেকে 35,000 টাকার মধ্যে আপনার টিকিটের প্রাইস ওঠানামা করে ইউএস বাংলা। আর তারপরে হচ্ছে বোর্ডিংয়ের ব্যাপারে কথা বলি। আপনি যখন এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্টে এসে প্রথমে হচ্ছে আপনার বোর্ডিংয়ে আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স সাধারণত 30 কেজি চেক ইন ব্যাগেজ দিয়ে থাকে, আর হ্যান্ড লাগেজ হচ্ছে আপনার 7.5 কেজি দিয়ে থাকে। তো সেই হিসাবে আপনারা আপনাদের লাগেজ চেষ্টা করবেন আনার জন্য। আর মোটামুটি আগের চেয়ে এখন একটু চেষ্টা করবেন বোর্ডিং নেওয়ার জন্য। আপনারা একটু মোটামুটি 3 ঘন্টার একটু বেশি সময় নেওয়ার চেষ্টা করবেন। 3 ঘন্টা হলে এনাফ, বাট একটু চেষ্টা করবেন বেশি। কারণ হচ্ছে আমরা যখন আসছি তখন ইউএস বাংলা যেহেতু এখন বাংলাদেশের সবচেয়ে বেশি মোটামুটি বিমান বহর, তাদের মোটামুটি বিমান বেশি। তো আর তাদের ডেস্টিনেশনও মোটামুটি এখন আগের চেয়ে অনেক বেশি। তো মোটামুটি ওদের সব সময় রাশ থাকে, সেজন্য একটু চেষ্টা করবেন আগে আসার জন্য। সেই ক্ষেত্রে বোর্ডিংটা একটু আগে নিলে ভালো হয় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই আমি দেখি যে ইউটিউবে আমি তো মোটামুটি অনেকগুলো আমিও ইউটিউব দেখি, সত্যি কথা। তো ইউটিউবে অনেকেরই দেখি যে বলে আমি টাকা দিয়ে জানালার পাশে সিট নিচ্ছি। এটা একবারে টোটালি, আমি সত্যি বলতে এভাবে বলা যায় যেটা তারা মিথ্যা কথা বলে। কোনো টাকা পেমেন্ট করতে হয় না আপনার জানালার পাশে সিটের জন্য। সেটা আপনি বোর্ডিং নেওয়ার সময় বললে হবে যে আমাকে একটা জানালার পাশে বা একটা উইন্ডো সিট দিয়ে। আমার যথারীতি আমি যতগুলো ট্রাভেল করছি, আমি এখন পর্যন্ত বিমানের আমি সবসময় জানালার পাশে সিটটাই চয়েস করি। তো মোটামুটি বোর্ডিংয়ের সময় এটা আপনার হয়ে যায়, মানে বললেই হয়। আর আগে যেমন বোর্ডিংয়ের সময় অনেক সময় যারা প্রথম চায়নাতে আসেন তাদেরকে একটু প্রশ্ন করে যে আপনার ভিসাটা দেখতে চায়, একটু ডলারটা তারা দেখতে চায়, কেন আপনার যেন চায়না থেকে আপনাকে যেন রিটার্ন না করে। এটা তাদের ভালো।
আপনার এটা আগে দেখতে চাইতো, কিন্তু এখন আমি অনেকেরই কাউকে দেখিনি দেখতে। তো আগে এটা যেহেতু ছিল, তারপরে চেষ্টা করবেন তাদের ফর্মালিটি মেনটেন করার জন্য। তো এই হচ্ছে বোর্ডিংয়ের পরে ইমিগ্রেশন। চায়নাতে আপনি যখন আসবেন, যদি অন্যান্য কোনো কয়েকটা দেশ ভালো কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকে, সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার আপনাকে তেমন একটা ঝামেলা করবে না, আপনাকে খুব সহজে তারা আপনাকে ছেড়ে দিবে ইমিগ্রেশন অফিসার, এটাতে কোনো সমস্যা নাই। এমনি আপনার মোটামুটি, তবে আপনি চেষ্টা করবেন রিটার্ন টিকিট, ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, আর একটা হচ্ছে আপনার বেসিক কিছু মানে ধরেন কিছু ডলার রাখলেন, আর একটু আপনি যে প্রফেশনে আছেন, যদি জব হোল্ডার হন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার এনওসিটা সাথে রাখার জন্য, এটা ওরা দেখতে চাইতে পারে। তো মোটামুটি ইমিগ্রেশনে তেমন একটা ঝামেলা নাই। আর নতুন যারা আসবেন তারা অবশ্যই রিটার্ন টিকিট, হোটেল বুকিং, আর হচ্ছে আপনার ফ্রেশার বিবরণ, সেটা আপনি নিয়ে অবশ্যই আসবেন এয়ারপোর্টে, তেমন আর আপনার কোনো প্রবলেম হবে না। আর তারপরে হচ্ছে মোটামুটি বিমানের আপনি ফাইনাল সিকিউরিটি কমপ্লিট করে এখন মোটামুটি বিমান আউটডোরেই থাকে, যেহেতু আমাদের বোর্ডিং ব্রিজের সংখ্যা কম, সেই হিসাবে ইউএস বাংলা সবসময় আপনার মোটামুটি আউটডোরে থাকে, আপনাকে বাসে করে তারা বিমানে নিয়ে যাবে সেখান থেকে। আর বিমান সেবা তো আমি আগেই বললাম যে আগের চেয়ে ভালো না, মানে আগের চেয়ে এখন খুব খারাপ মোটামুটি বলা যায়। তারপরে হচ্ছে আপনি যখন চায়নাতে আসবেন, চায়নার সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আপনি ধরেন চায়নাতে আসলেন, আসার পরে চাইনিজ ইমিগ্রেশন আপনার কাছ থেকে 100% হোটেল বুকিং চাইতে পারে। আমি এবার আমাদের যে বিমানে 198 জন যাত্রী ছিল, তো 198 জন যাত্রীর মধ্যে আমি ম্যাক্সিমামের দেখলাম কিছু না কিছু প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করছে, এবার যথারীতি আমাকে প্রশ্ন করছে যে তুমি কোথায় থাকবা, তো আমি বললাম শেনজেনে থাকবো। কতদিন থাকবা? 7 দিন থাকবা। আমাকে আর কিছু বলে নাই, জাস্ট এনাফ। আর আমার সাথে আমার যে ভাই ছিল, আমার ভাইয়ের কাছ থেকে ওনাকে প্রশ্ন করছে হচ্ছে যে তুমি কতদিন থাকবা, সে বলছে 7 দিন। কার সাথে আসছো? আমরা দুই একসাথে আসছি, শেষ। ওনাকে আর তেমন কোনো প্রশ্ন করে নাই। আর আমার আরেকটা বাস্তব অভিজ্ঞতা দেখলাম, আমার এক ভাই, মোটামুটি অনেক ফেমাস লোক, তো ওনার নাম বললাম না, ওনার হচ্ছে যেমন দেখলাম ওনার কাছ থেকে ডলার চেক করলো যে $100 ক্যাশ ডলার, সে ক্যাশ ডলার শো করতে হয়েছে। তারপর অনেকেরই দেখছি যে ক্যাশ ডলার শো করা লাগছে। এখানে $500 মিনিমাম রাখার চেষ্টা করবেন, ওরা ডলার দেখতে চায়। তারপর হচ্ছে আপনার হোটেল বুকিংটা 100% কনফার্ম হোটেল বুকিং। আর হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা trip.com থেকে হোটেলটা বুকিং করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হোটেল কম দামে, কম খরচে আপনি হোটেল পেয়ে যাবেন। যেমন আমরা যে হোটেলটাতে উঠছি, সেটা হচ্ছে একদম মানে শেনজেনের প্রাণ কেন্দ্র বলা যায়, একদম সেগা মার্কেটের উল্টা পাশে হুয়াচিংবে রোডে। আপনার trip.com থেকে আমরা যে হোটেলটা ঠিক করলাম, সেটা হচ্ছে সিজিয়া এফার্ট হোটেল। তো সিজিয়া এফার্ট হোটেলটা ভাড়া খুবই কম, আমাদের মনে হয় 2200 টাকা লাগছে ম্যাক্সিমাম, 2200 টাকা হবে না, 2196 টাকার মতন আমাদের প্রতিদিনের হোটেল ভাড়া, আমাদের দুইজনের জন্য যথেষ্ট বড় হোটেল। মোটামুটি ভিতরের হসপিটালিটিও যথেষ্ট ফার্স্ট ক্লাস। আমি এখন পর্যন্ত চায়নাতে যে কটা হোটেলে এসে থাকছি, তাদের মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আর কি। তো মোটামুটি আপনারা হোটেলটা ওইভাবে বুকিং দিবেন, trip.com থেকে হোটেলটা বুকিং দেওয়ার চেষ্টা করবেন। আর এগোদা অথবা হচ্ছে booking.com থেকে একটু আপনার লোকেশনগুলো প্রবলেম করে, এটা থেকে কোনো সমস্যা হয় না সাধারণত। তো চেষ্টা করবেন যে হোটেলটা কনফার্ম বুকিং করার জন্য $500 মিনিমাম $500 সাথে রাখার জন্য। যারা ঘুরতে আসবেন তাদের কথা বলতেছি, $500 রাখার চেষ্টা করবেন, আর রিটার্ন টিকিট। আর যদি আপনাকে যে কোনো প্রশ্ন করলে চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই তারা ইংরেজিতে প্রশ্ন করে। আমার আগের ভিডিও দেখে অনেকে আমাকে বলছেন তারা কিভাবে প্রশ্ন করে, তারা ইংলিশে প্রশ্ন করে। এখন চাইনিজরা, ইমিগ্রেশন অফিসাররা মোটামুটি মাশাআল্লাহ ভালো ইংরেজি বলতে পারে। আর তারাও চেষ্টা করে যে আপনি যেন কোনো হ্যারাসমেন্টের শিকার না হন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বিমানে এটা দেখলাম যে 4 জন, একজন অলরেডি ইমিগ্রেশন ক্রস করে ফেলছে, একজন, আর বাকি 3 জন তারা একসাথে আসতেছে। তারপরে দেখলাম তাদেরকে ভিতরে নিয়ে গেছে, মনে হয় তাদেরকে আটকে রাখছে আর ছাড়ে নাই যথাসম্ভব। যেহেতু একজনের ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরও তাকে নিয়ে গেছে, তার মানে ডারমেকুস কালাহে, তো যাক, এটা নিয়ে আর বলার কিছু নাই।
তবে চেষ্টা করবেন। তবে এখন তারা সবাইকে প্রশ্ন করে। আমাদের মোটামুটি আমরা যারা ব্যবসা করি বা আমাদের যারা পরিচিত ভাই বোনেরা, আমাদের তো মোটামুটি প্রতিদিনই কেউ না কেউ আসে চায়নাতে। তো সবার কাছ থেকে টুকটাক একটু একটু শুনি যে সবাইকে মোটামুটি একটু একটু প্রশ্ন করে। অনেকে প্রশ্ন করে না, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। অনেকেই কোনো প্রশ্ন করে, যেমন আমাকে লাস্ট এবার প্রশ্ন করছে, তার আগের বার আমাকে কোনো প্রশ্ন করেনি। তো আমাকে যখন প্রশ্ন করে না, সেটা কোনো উদাহরণ হতে পারে না। প্রশ্ন করবে, আমি সেটা নিয়েই আমি চায়নাতে আসবো। তো চায়না ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আগে কাস্টমস যেভাবে ছিল, দেখলাম যে কাস্টমস আগে লাগেজ চেক করতো না, সরাসরি আমরা লাগেজ নিয়ে চলে আসতাম। এখন কাস্টমস 100% লাগেজ স্ক্যান করে বেরোতে হবে আপনাকে, লাগেজ স্ক্যান ছাড়া এটা হয় না। এটা আমি জানুয়ারি 2025 সাল আপনার 14 জানুয়ারির কথা বলতেছি, যেহেতু 13 জানুয়ারি ঢাকা থেকে রওনা হয়েছি, 14 জানুয়ারি আমি চায়না এসে পৌঁছেছি, সেই কথা বলতেছি। লাগেজ চেক হয়, লাগেজ ওরা স্ক্যান করে। তো এটা এই জন্য বলতেছি, আমরা যারা নষ্ট ড্যামেজ প্রোডাক্ট বাংলাদেশ থেকে নিয়ে আসি, আমাদের এটা মোটামুটি আপনারা এটা শুনলে আপনাদের এটা কনফার্ম হলেন আর কি। তো তার চেয়ে এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে চায়না ভ্রমণে, সেটা হচ্ছে যারা নতুন আসবেন। আমি প্রথমে বলছি, যারা প্রথমবার চায়না ভিজিট করবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আপনি প্রথম যখন চায়না মানে আসবেন, চায়নাতে এসে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আর অনেকেই দেখছি এখানে নেটওয়ার্কের ব্যাপারে, এখানে নেটওয়ার্ক যথেষ্ট ভালো, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আপনার গুগলের কোনো কিছু এখানে সাপোর্ট করে না, প্লে স্টোরের কোনো কিছু এখানে সাপোর্ট করে না। ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এগুলো এখানে চলে না। হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে না। তবে ইমো আমি আবারও বলতেছি, ইমোটা ডাউনলোড দিয়ে আসবেন। ইমো এখানে খুব ফাস্ট ক্লাস চলে, এখানে নেটওয়ার্কে ইমো আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে ভিপিএন। আমরা বাংলাদেশ থেকে অনেকেই ভিপিএন নিয়ে আসি। আসলে ওই ভিপিএনগুলো আপনি শুনবেন, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, আমি 7-8টা ভিপিএন ইনস্টল করে আনতাম আগে, একটাও কাজ করতো না এখানে এসে। সবগুলো আমি পরে ডিলিট করে দিতাম, এখান থেকে এসে ভিপিএন কিনতাম, দেন ইউজ করতাম। তো আরেকটা জিনিস, আপনারা এত ঝামেলা না করে সবচেয়ে বেটার হয় বাংলাদেশের জিপি সিম কার্ড থাকলে আপনি সেটাকে রুমিং করে ফেলতে পারেন। রুমিং করে আপনি চায়নাতে নিয়ে আসলে খুব ভালো নেটওয়ার্ক, রুমিংয়ে কোনো প্রবলেম করে না। 7 দিনের প্যাকেজ 2000 টাকার মধ্যে মোটামুটি আপনার 7 দিনে আপনার খুব ভালো 5G স্পিডে নেট এখানে পাবেন, মোটামুটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক যথেষ্ট ভালো। আমি জিপি সিম, আমার রুমিং করা, আমি আমার ভাই, আমার পাশে যে ভাই আমার সাথে আজ আসছে, আমরা দুইজন একই কাজ করছি। এই হচ্ছে আমার এই যে জিপি সিমের নেট, একবারে নেট ফুল, কোনো সমস্যা নেই। হবে একটু ক্লিয়ার হচ্ছে না, মানে দেখতে একটু প্রবলেম হচ্ছে আর কি মনে হয়। তো জিপি সিমের নেটও এখানে যথেষ্ট ভালো, রুমিং করলে এখানে আপনার আর কোনো সমস্যা নেই। আপনি সব ধরনের সফটওয়্যার এখানে মোটামুটি আপনার ফোন থেকে অপারেট করতে পারবেন। খালি রুমিংটা কিভাবে করবেন, সেটা হচ্ছে রুমিং করবেন, এটা আপনার জিপিতে ফোন দিবেন, ওরাই আপনারা বলে দিবে, এই ব্যাপার আর আমি আর ডিটেলস বলবো না। তো যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন, এখানে সিম অ্যাভেলেবেল, আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে রুমিং করে নিয়ে আসার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এখানে যখন আপনি আসবেন চায়নাতে আসলে আপনি প্রথম যে ঝামেলাটা পড়বেন, ধরেন আমি একবার ফ্রেন্ডলি শেয়ার করি, টয়লেট। এখানে আপনি যেখানে যাবেন টয়লেট, আপনার হোটেল, বাস, ট্যাক্সি, এয়ারপোর্ট, প্রত্যেকটা, মানে আপনি যেখানে যাবেন প্রত্যেকটার একটা করে ছবি তুলে রাখবেন। যে ছবিটাতে চাইনিজ লেখা আছে, সাথে ইংরেজি লেখা আছে, ইংরেজিটা তো আপনি পড়তে পারবেন, চাইনিজটা আপনি পড়তে পারবেন না। আপনি টয়লেটে যাবেন, আপনি যদি কোনো চাইনিজকে এই রাস্তাঘাটে হেঁটে কোথাও কোনো মার্কেটে, এমনকি আপনি এয়ারপোর্টে থেকেও আপনি কোনো চাইনিজকে বলতে পারবেন না যে আপনি টয়লেটে যাবেন। তারা টয়লেট বলতে কিছু বুঝে না, চিনে না, ইংরেজির আর কোনো ব্যবহার নেই। অতএব আপনি যেখানে যাবেন, আপনার বাস, ট্রেন, তারপরে হচ্ছে আপনার মেট্রো, তারপরে টয়লেট, আপনার হোটেল, রেস্টুরেন্ট, এগুলার প্রত্যেকটার সামনে যাবেন, একটা করে ছবি তুলবেন। এটা আপনি যে কোনো চাইনিজকে দেখাইলে তারা আপনাকে এই ব্যাপারে হেল্প করবে। আর চাইনিজরা হচ্ছে অনেক হেল্পফুল, এটাতে আর বলার অপেক্ষা থাকে না। ওরা যথেষ্ট হেল্পফুল একটা জাতি, চাইনিজরা অনেক হেল্পফুল। তো চেষ্টা করবেন যেখানে আপনারা যাবেন সেখানেই
মোটামুটি একটা ছবি তুলে রাখার জন্য সেটা আপনার জন্য ভালো। আর চায়নাতে খাবারের ব্যাপারে একটু বলি, যারা প্রথমবার চায়নাতে আসতেছেন, আমি প্রথমেই বলছি যারা প্রথম চায়নাতে আসতেছেন, আমাদের প্রত্যেকের চয়েস থাকে সানিয়ালিতে ওঠার জন্য, গুয়াংজো সানিয়ালিতে ওঠার জন্য। আপনারা, আমি অনেকের ব্লগে দেখছি যে অনেকে মিথ্যা কথা বলে, আমি আমার অনেকগুলা ব্লগে বলেছি যে সকাল 6টা থেকে গুয়াংজো এয়ারপোর্ট থেকে সকাল 6টা থেকে বাস ট্রেন মেট্রো মানে বাস মেট্রো একসাথে চলাচল করে। আপনারা ধরেন বাসও যেতে পারবেন, সেখানে চাইলে মেট্রোতে যেতে পারবেন। তো মেট্রো সকাল 6টা থেকেই এয়ারপোর্ট থেকে যাতায়াত করে। 7 RMB মেট্রোতে ভাড়া নিবে, একবারে আপনার সানিয়ালি C2 গেট দিয়ে বেরোলেই ওইখানে সব বাংলাদেশি পাবেন, সব বাংলাদেশিরা সেখানে থাকে, আর হোটেল ভাড়াটা সেখানে অত্যাধিক বেশি। আর খাবারের ব্যাপারটা এই জন্য বললাম, সেটা ওইখানে 2টা এখন রেস্টুরেন্ট আছে, একটা রাঁধুনি রেস্টুরেন্ট, একটা ঢাকা রেস্টুরেন্ট, 2টা বাংলা রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে যে কোনো একটাতে খাওয়া দাওয়া করতে পারেন। তবে ঢাকা রেস্টুরেন্টের আমি এখনো যাইনি, আমি আমার ভাই ব্রাদার বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে প্রত্যেকেই ঢাকা রেস্টুরেন্টের ব্যাপারে যথেষ্ট ভালো মোটামুটি কথা বলছে যে ঢাকা রেস্টুরেন্টটা যথেষ্ট ভালো। তাহলে আপনারা ঢাকা রেস্টুরেন্টে যেতে পারেন, ওটার ফিডব্যাকটা যথেষ্ট ভালো, বেটার, প্রাইসও অনেক কম। আর আরেকটা জিনিস হচ্ছে ডলার এক্সচেঞ্জ। ডলারটা আপনারা চেষ্টা করবেন চায়নাতে আসলে আপনারা কোনো একটা দোকান থেকে, মানে যেখানে ডলার এক্সচেঞ্জ করে, সবচেয়ে ভালো হয় কোনো না কোনো ব্যাংকে ডলারটা এক্সচেঞ্জ করবেন, তাহলে রেটটা ভালো রেট পাবেন, সবচেয়ে ভালো রেটটা পাবেন আপনি ব্যাংকে যদি ডলার চেঞ্জ করেন। আর অনেক ব্যাংকেই দেখবেন, আপনি রাস্তাঘাটে হাঁটতে গেলে অনেক ব্যাংক দেখবেন, ধরেন ব্যাংক অফ কমিউনিকেশনস আছে, ব্যাংক অফ গুয়াংজো আছে, ওইগুলাতে গেলে দেখবেন আপনার এক্সচেঞ্জের একটা চিহ্ন আছে। মানে এক্সচেঞ্জ চিহ্নটা বলতে হচ্ছে, আমার কাছে চিহ্ন মনে হয় এটা মূলত হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো আমি ছবি তুলে রেখেছি, মানে যখন রেখেছি তখন এটা চিহ্নর মতোই মনে হয়েছে, মানে ওই সিম্বলটা। তো এটা ইংলিশও আছে এক্সচেঞ্জ। তো ওইসব আপনি প্রতিষ্ঠান থেকে, মানে ব্যাংক থেকে আপনি ডলারটা এক্সচেঞ্জ করতে পারবেন, জাস্ট আপনার পাসপোর্ট হলে হবে। পাসপোর্ট থাকলে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, ওইসব ব্যাংক থেকে যথেষ্ট ভালো প্রাইস পাবেন। আর এমনিতে অনেকে আছে ডলার এক্সচেঞ্জ করে, কিন্তু তারা প্রাইস অনেক কম দেয়, আপনি প্রতারিত হতে পারেন অনেক টাকা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ডলারটা গেল। তারপর লাস্ট হচ্ছে আমার মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সহজ ট্রান্সপোর্টেশন যেটা আমি বলতেছি, চেষ্টা করবেন চায়নাতে যেখানে যান আপনি মেট্রোতে চলাচল করার চেষ্টা করবেন। মেট্রোতে আপনি যেখানে যাবেন সবচেয়ে কম খরচে আপনি মেট্রোতে যাতায়াত করতে পারবেন। মেট্রো খুব সহজ। আমি মোটামুটি যেখানে যাই, চায়নার যে শহরে যাই, আমি মেট্রো চয়েস করি, এতে আমার অনেক টাকা সেভ হয়, আশা করি আপনাদেরও অনেক টাকা সেভ হবে। আর লাস্ট হচ্ছে ভিজিটিং প্লেসগুলা, সেটা আপনি আপনার মন মতন ঘুরে নেবেন। আমার যেটা ভাল লাগে আমি আমার মতন করে ঘুরি। তবে টোটাল গুয়াংজোটা বা চায়নাটা আপনি যেখানে আসবেন সেটাই ঘোরার জায়গা, আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনার ভালো লাগবে। ওদের টোটাল শহরটাই হচ্ছে সুন্দর, ঘোরার মতো, দেখার মতো, আপনি যেদিকে যাবেন সেটাই ভালো লাগবে। আর সানিয়ালিতে যখন আপনি উঠবেন, আশেপাশে অনেক আপনার শপিং সেন্টার আছে, অনেক মোটামুটি বড় বড় সুপার শপ আছে, যেমন লোটাস আছে ওইখানে সানিয়ালিতে, সেখান থেকে আপনারা শপিং করতে পারেন। আবার হচ্ছে গুয়াংজো শপিং সেন্টার আছে, যেটা হচ্ছে সানিয়ালি থেকে এক রেল স্টেশন, মেট্রোতে এক স্টেশন পরেই, সেটা হচ্ছে গুয়াংজো মেট্রো স্টেশন। সেখানে গিয়েও অনেক ব্র্যান্ডের, পৃথিবীর সকল ব্র্যান্ডের শোরুম আছে সেখানে গিয়েও আপনারা শপিং করতে পারেন। আর ঘুরার মতন গুয়াংজো টাওয়ার আছে, ক্যান্টন টাওয়ার, তারপরে হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা। আমি অত ভালো বলতে পারবো না ঘুরার ব্যাপারে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আমি আসলে এজন্যই করলাম, সেটা হচ্ছে যারা প্রথমবার চায়নাতে আসবেন, আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের বেসিক, মানে অন্তত বেসিক কিছু ধারণা হবে, সেই উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করলাম। তো ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখলে আপনাদের হেল্প হবে, আর আমারও হেল্প হবে, কোনো সমস্যা নেই, কারণ আপনাদের হেল্প হলে আমার ভালো লাগবে, এটা হচ্ছে আমার হেল্প। তো ইনশাল্লাহ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।